আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 20 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে ভারী বৃষ্টির পর একাধিক শহরে বন্যা, ঝুঁকি নিয়েই পানিতে খেলছে শিশুরা। বিরল রোগকে হার মানালো ওমানি শিশু, আইসিইউ থেকে বাড়ি ফিরল 3.5 বছর পর। ওমানে শিশু ও গৃহকর্মীদের ভিডিও ধারণ নিষিদ্ধ, অমান্য করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি। ভাজা মাংস বিক্রি করে ভাইরাল ওমানি যুবক, বৃষ্টির দিনেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। যাত্রীদের জরুরি বার্তা দিল ওমানিয়ার, টিকিট কাটতে মানতে হবে নতুন নিয়ম। ভারতের ন্যাশনাল পার্কে আতঙ্ক, পর্যটকদের সামনে আস্ত ঘোড়াকে টেনে নিল বাঘ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বজ্রসহ ভারী বৃষ্টিপাতে ওমানের বেশ কয়েকটি এলাকায় আকস্মিক পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের সৃষ্টি হয়। বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আল হামরা এলাকায়। বৃষ্টির তোড়ে রাস্তাঘাট ডুবে যাওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। তবে এরই মধ্যেই কোথাও কোথাও শিশুদের ঝুঁকি নিয়ে পানিতে নেমে খেলতে দেখা গেছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ওয়াদি পারাপারের ক্ষেত্রে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন। ওমানের বেশ কয়েকটি এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা এই বর্ষণের ফলে ওয়াদিতে আকস্মিক পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের সৃষ্টি হতে দেখা যায়। রাস্তাঘাট ডুবে গেছে বহু জায়গায়। কোথাও কোথাও শিশুদের পানিতে নেমে খেলতেও দেখা গেছে। হঠাৎ এমন বৃষ্টিপাতে প্রকৃতিতে যেমন সতেজতা ফিরেছে, তেমনই বিভিন্ন নিচু এলাকায় প্লাবিত হওয়া মানুষের ভোগান্তির খবরও পাওয়া গেছে। সরকারি তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আল হামরা এলাকায় 43 মিলিমিটার, যা পুরো ওমানের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ইব্রার আল হাইমা, কাফিফা ও জায়দা সহ সংলগ্ন গ্রামগুলোতে প্রচুর বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির তোড়ে এসব এলাকায় শুকনো জলাধারগুলোতে পানিতে পূর্ণ হয়ে গেছে। অন্যদিকে আল মুদাইবির সামাদ আল শান, আল রওদা, খাদ্রা বনিদিফা ও আল ফাতা সহ বিস্তীর্ণ এলাকা মাঝারি থেকে ভারী বৃষ্টির কবলে পড়ে। আন্দাম, আল ফালিজ ও গাবরা আল ওয়াফি এলাকার বিভিন্ন স্রোতস্বিনী দিয়ে প্রবল বেগে পানি বইতে শুরু করে, যা দেখতে স্থানীয়দের ভিড় করতে দেখা যায়। একই সাথে বিদিয়ার, আল রাকা, আল ওয়াসিল এবং আল দাহিরের মতো গ্রামগুলোতেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আল কাবিল এলাকায় বৃষ্টির কারণে ওয়াদি নাম, সুকা এবং আল শারমের স্রোতগুলোতে পানি উপচে পড়ে। এছাড়া হালকা থেকে ভারী মাত্রার বৃষ্টির জেরে আল খাবাসহ একাধিক উপত্যকা পানিতে টইটম্বুর হয়ে গেছে। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রশাসন ওয়াদি পারাপারের ক্ষেত্রে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। ওমানের ইব্রা হাসপাতালে বিরল এক জটিল রোগকে হার মানিয়ে প্রায় 3.5 বছর আইসিইউতে জীবনযুদ্ধ শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আব্দুর রহমান নামের ছোট্ট এক শিশু। বিরল এই রোগের কারণে সে নিজে থেকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে অক্ষম থাকায় তাকে দীর্ঘদিন কৃত্রিম শ্বাসযন্ত্রের উপর নির্ভর করতে হয়েছিল। হাসপাতাল ছাড়ার সময় চিকিৎসক ও নার্সরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাততালির মাধ্যমে এই ক্ষুদে যোদ্ধাকে রাজকীয় বিদায় জানান। ওমানের ইব্রা হাসপাতালে দীর্ঘ 1200 দিনেরও বেশি সময় অর্থাৎ প্রায় 3.5 বছর আইসিইউতে জীবনযুদ্ধের পর জয়ী হয়ে বাড়ি ফিরেছে ছোট্ট শিশু আব্দুর রহমান। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা আর পরিবারের সীমাহীন ধৈর্যের কাছে হার মেনেছে এক জটিল ও বিরল রোগ। হাসপাতাল ছাড়ার সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাততালির মাধ্যমে এই ক্ষুদে যোদ্ধাকে এক রাজকীয় বিদায় জানান। চিকিৎসকরা জানিয়েছেন আব্দুর রহমান কনজেনিটাল মাইস্থেনিক সিন্ড্রোম নামে একটি অত্যন্ত বিরল রোগে ভুগছিল। এই রোগের কারণে তার শরীরের পেশিগুলো মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়, যার ফলে সে নিজে থেকে স্বাভাবিকভাবে শ্বাস নিতেও অক্ষম ছিল। দীর্ঘ সময় ধরে তাকে কৃত্রিম শ্বাসযন্ত্র বা ভেন্টিলেটরের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তার গলায় অস্ত্রোপচার করে শ্বাস প্রশ্বাসের বিকল্প ব্যবস্থা করা হয়। তবে আধুনিক চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং বর্তমানে তার আর কৃত্রিম শ্বাসযন্ত্রের প্রয়োজন নেই।
এই সুদীর্ঘ যাত্রায় হাসপাতালের প্রতিটি কর্মী আব্দুর রহমানের পরিবারের মতো হয়ে উঠেছিলেন। শিশুটির বাবা মাও এই দীর্ঘ 3.5 বছরে এক মুহূর্তের জন্যও আশা হারাননি। তাদের এই অসীম ধৈর্য এবং সম্পূর্ণ মেডিকেল টিমের একনিষ্ঠ সেবার ফলেই আব্দুর রহমান আজ নতুন জীবনের দিকে পা বাড়াতে পেরেছে। ঘটনাটি আধুনিক চিকিৎসা বিজ্ঞান, একনিষ্ঠ সেবা আর মানুষের অদম্য ইচ্ছাশক্তির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইবে। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা বিনোদনের আশায় ভিউ বাড়াতে 15 বছরের কম বয়সী শিশু ও গৃহকর্মীদের ব্যবহার করে নেতিবাচক কন্টেন্ট বানালে কড়া শাস্তির বিধান রাখা হয়েছে। সাইবার অপরাধ আইন অনুযায়ী এ ধরনের কাজে জড়িতদের সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড অথবা 5,000 ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সাথে শিশুদের মধ্যে ভীতি ছড়াতে পারে এমন ভিডিও প্রচার সম্পূর্ণ বেআইনি বলে কন্টেন্ট ক্রিয়েটরদের কড়াভাবে সতর্ক করেছে প্রশাসন। ওমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বা সস্তা বিনোদনের আশায় 15 বছরের কম বয়সী শিশু এবং গৃহকর্মীদের ব্যবহার করে কন্টেন্ট বানালে কড়া শাস্তির মুখে পড়তে হবে। এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড অথবা 5,000 ওমানি রিয়াল জরিমানা হতে পারে। অপরাধের মাত্রা বিবেচনায় প্রয়োজনে উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে দেশটির পাবলিক প্রসিকিউশন। সম্প্রতি সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের এই বিষয়ে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। সরকারি ওই নির্দেশনায় জানানো হয়েছে, শিশুদের মধ্যে সহিংসতা বা অতিরিক্ত ভীতি ছড়াতে পারে এমন যে কোনো কন্টেন্ট প্রচার করা সম্পূর্ণ বেআইনি। সম্প্রতি জারি করা রাজকীয় ডিক্রির অধীনে প্রণীত সাইবার অপরাধ আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। পাবলিক প্রসিকিউশনের বার্তায় বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যে কোনো বিষয়বস্তুর সুদূর প্রসারী প্রভাব থাকতে পারে। তাই ভিডিও বা ছবি প্রকাশের আগে এর সম্ভাব্য পরিণতি এবং সংশ্লিষ্টদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। কেবলমাত্র মানুষের মনোযোগ আকর্ষণ, নিছক বিনোদন বা ভিউ বাড়ানোর হাতিয়ার হিসেবে শিশু ও গৃহকর্মীদের ব্যবহার না করতে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ওমান প্রশাসন। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসা কি দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। ওমানের নিজুয়া মার্কেটে ভাজা মাংস ও বিশেষ সামুদ্রিক স্যুপ বিক্রি করে রাতারাতি ভাইরাল হয়েছেন হামাদ আল আওয়াইমেরি নামের এক যুবক। বৃষ্টির রিমঝিম শব্দের মাঝেই গরম ও সুস্বাদু খাবার পরিবেশন চলছে, আর ক্রেতারাও বেশ ভিড় করে তা উপভোগ করছেন। পরম যত্নে তার এই খাবার পরিবেশনের দৃশ্যটি রাস্তার ধারের এই আয়োজনকে আরও উৎসবমুখর ও প্রাণবন্ত করে তুলেছে। ওমানের নিজুয়ায় স্থানীয়দের কাছে বাড়তি আনন্দ নিয়ে এসেছে রাস্তার ধারে সুস্বাদু সব খাবার। সেই আবহ থেকে নিজুয়া মার্কেটে নানা পদের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা হামাদ আল আওয়াইমেরি। বৃষ্টির দিনে তার তৈরি ধোয়া ওঠা খাবার খেতে ক্রেতাদের ভিড় এখন চোখে পড়ার মতো। হামাদের এই ভ্রাম্যমাণ খাবারের দোকানে পাওয়া যাচ্ছে ওমানের ঐতিহ্যবাহী নানা পদ। এর মধ্যে ভোজন রসিকদের কাছে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে তার সুস্বাদু ভাজা মাংস এবং বিশেষ সামুদ্রিক স্যুপ। সাথে রয়েছে ঐতিহ্যবাহী ওমানি রুটি, সিদ্ধ ছোলা বা দাঙ্গো এবং আরও নানা রকম স্থানীয় খাবার। ক্রেতাদের সাথে হাসি মুখে কথা বলে পরম যত্নে তিনি খাবার পরিবেশন করেন, যা রাস্তার ধারের এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খাবারের দোকানটির একটি ভিডিও বেশ সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায় বৃষ্টির রিমঝিম শব্দের মাঝেই গরম খাবার পরিবেশন চলছে, আর ক্রেতারাও বেশ উপভোগ করছেন। সব মিলিয়ে বৃষ্টির দিনে নিজুয়া মার্কেটের এই খাবারের দোকানটি যেন এক উৎসবের আমেজ তৈরি করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
ফ্লাইট বিলম্ব বা যে কোনো পরিবর্তনের তথ্য সরাসরি পৌঁছে দিতে টিকিট বুকিংয়ের সময় যাত্রীদের নিজস্ব ইমেইল ঠিকানা ও সঠিক মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক করেছে ওমান এয়ার। এখন থেকে ট্রাভেল এজেন্সির যোগাযোগের তথ্যের বদলে এয়ারলাইন্স সরাসরি যাত্রীদের ফোনে মেসেজ, হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। জরুরি মুহূর্তে যাত্রীদের তথ্য বিভ্রান্তি ও ভোগান্তি এড়াতেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে। ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বা যে কোনো জরুরি তথ্য সরাসরি যাত্রীদের কাছে পৌঁছে দিতে নতুন নিয়ম চালু করেছে ওমান এয়ার। গত 18 আগস্ট থেকে কার্যকর হওয়া এই নিয়মের আওতায় টিকিট বুকিংয়ের সময় যাত্রীদের নিজস্ব ইমেইল ঠিকানা ও সঠিক কান্ট্রি কোড সহ সচল মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে যাত্রীরা এখন থেকে যে কোনো বিলম্ব বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সরাসরি এয়ারলাইন্স থেকে হালনাগাদ তথ্য জানতে পারবেন। নতুন এই নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, কোনো অবস্থাতে ট্রাভেল এজেন্সি বা তৃতীয় কোনো পক্ষের যোগাযোগ তথ্য যাত্রীর তথ্যের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না। আগে এজেন্সির মাধ্যমে টিকিট কাটলে অনেক সময় জরুরি বার্তা যাত্রীর কাছে পৌঁছাতে দেরি হতো বা একেবারেই পৌঁছাতো না। এখন থেকে ওমান এয়ার সরাসরি যাত্রীদের মুঠোফোনে SMS, হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারবে, যা জরুরি মুহূর্তে যাত্রীদের দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বিমান সংস্থাগুলো বর্তমানে যে কোনো পরিচালনগত ত্রুটি বা ফ্লাইট বিলম্বের ক্ষেত্রে যাত্রীদের দ্রুত তথ্য জানানোর ব্যাপারে বাড়তি চাপের মুখে রয়েছে। বিশেষ করে কানেক্টিং ফ্লাইট বা বিমানবন্দর ট্রান্সফারের ক্ষেত্রে শেষ মুহূর্তের পরিবর্তন যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হতে পারে। তাই তথ্য বিভ্রাট এড়াতে ওমান এয়ার যাত্রীদের টিকিট বুকিংয়ের সময় নিজেদের সঠিক ফোন নাম্বার এবং ইমেইল ঠিকানা নির্ভুলভাবে যুক্ত করার উপর জোর দিয়েছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ভারতের উত্তরাখণ্ডের কোরবেত জাতীয় পার্কের বাইরে পর্যটকদের সামনেই একটি আস্ত ঘোড়াকে টেনে নিয়ে যাওয়ার রোমহর্ষক দৃশ্য দেখা গেছে। বিশাল আকৃতির একটি রয়্যাল বেঙ্গল টাইগার তার চোয়াল দিয়ে ঘোড়ার গলায় কামড়ে ধরে জঙ্গলের ভেতরে নিয়ে উধাও হয়ে যায়। বাঘটির এমন হিংস্রতা ও শিকারের দৃশ্য দেখে সেখানে সাফারি জিপে থাকা পর্যটক ও শিশুরা ভয়ে চিৎকার শুরু করেন। পর্যটকদের সামনে একটি ঘোড়াকে টেনে নিয়ে গেছে বিশাল আকৃতির রয়্যাল বেঙ্গল টাইগার। ঘোড়াটিকে কামড়ে ধরে নিয়ে যাওয়ার এই মুহূর্ত দেখে হতবাক হয়ে পড়েন পর্যটকরা। ভারতের উত্তরাখণ্ডের গার্জিয়া এলাকায় এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম NDTV বুধবার জানিয়েছে, কোরবেত জাতীয় পার্কের বাইরের একটি মোড়ে এমন দৃশ্য দেখা যায়। সেখানে একটি মন্দির আছে, আর এর কারণে প্রতিদিনই সেখানে পর্যটকদের আনাগোনা থাকে। সেখানে থাকা একজন এই ঘটনার ভিডিও করেন। এতে দেখা যাচ্ছে বাঘটি তার চোয়াল দিয়ে ঘোড়ার গলায় কামড়ে ধরে আছে। এ সময় ঘোড়াটি নিস্তেজ ছিল। ধারণা করা হচ্ছে বাঘের আক্রমণে হয়তো ঘোড়াটি আগেই মারা গেছে। বাঘটির এমন হিংস্রতা দেখে সাফারি জিপে থাকা পর্যটকরাও কিছুটা ভয় পেয়ে যান, আর সেখানে থাকা শিশুরা ভয়ে চিৎকার করতে থাকে। বাঘটি ঘোড়াটিকে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে উধাও হয়ে যায়। উত্তরাখণ্ডের এই পার্কটিতে প্রায় 260টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, যা ভারতের যে কোনো জায়গার চেয়ে সর্বোচ্চ। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ভারী বৃষ্টির পর একাধিক শহরে বন্যা, ঝুঁকি নিয়েই পানিতে খেলছে শিশুরা। বিরল রোগকে হার মানালো ওমানি শিশু, ICU থেকে বাড়ি ফিরল 3.5 বছর পর। ওমানে শিশু ও গৃহকর্মীদের ভিডিও ধারণ নিষিদ্ধ, অমান্য করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি। ভাজা মাংস বিক্রি করে ভাইরাল ওমানি যুবক, বৃষ্টির দিনেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। যাত্রীদের জরুরি বার্তা দিল ওমান এয়ার, টিকিট কাটতে মানতে হবে নতুন নিয়ম। ভারতের ন্যাশনাল পার্কে আতঙ্ক, পর্যটকদের সামনে আস্ত ঘোড়াকে টেনে নিল বাঘ। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।